আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, রে আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা আমার কুদরতি পায়ে সেজদা করেছো, আজকে হাসরের ময়দানে তোমরা আমার ডাইরেক্ট কুদরতি পায়ের মধ্যে সেজদা করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দুইটা পা বের করে দিবেন। এরপরে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, রে দুনিয়ার ইমানদারেরা, আজকে আমার কুদরতি পায়ের মধ্যে তুমি সেজদা দাও। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা নামাজ আদায় করেছে, আল্লাহর হাবিব বলেন ওই ইমানদার বান্দাগুলি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায় পড়বে। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আর নাকি দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমগুলি মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর নাফরমানি করেছে, গুনার কাজগুলি করেছে, রে বান্দা, ওই মানুষগুলিকেও ডাকা হবে। ওই মানুষগুলি ওই দিন সেজদা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক এদেরকে ডাক দিয়ে বলবেন, এরে দুনিয়ার নাফরমান, আজকে আমার কুদরতি পায়ে তোমরা সেজদা করো। ওই নাফরমান বান্দাগুলি ওরাও সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব বলেন, ওরা শত চেষ্টা করেও সামনের দিকে ঝুঁকতে পারবে না। মুমিন বান্দারা সামনের দিকে ঝুঁকে যেভাবে সেজদা করলো, এবার এই বান্দাগুলি সেজদা করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, এদের পিঠ দেওয়ালের মতো শক্ত হয়ে যাবে। অবশেষে ওরা সামনের দিকে ঝুঁকে না পড়তে পেরে ওরা পিছন দিকে উল্টে পড়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ঈমানের মতো দৌলত দান করেছেন, যেই দৌলত আমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে চেয়ে আনি নাই, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমারে ইমানদার বানায়া দুনিয়ার জমিনে পাঠাও, মুসলমানের পরিবারে পাঠাও, ইমানদারের পরিবারে পাঠাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বড় দয়া করেছেন, মায়া করেছেন রে মুসলমান। দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে